আজকের ম্যাচ নিয়ে আপনার কিছু বলার আছে? আছে। বলেন আপনার মতামতটা। আজকের ম্যাচ নিয়ে অনেক কিছু বলার আছে। বলেন। প্রথম যে বিষয়টা, আজকে আমাদের বোলিং সাইড খুব ভালো করছে, আমরা হ্যাপি, আমাদের দেশের জনগণ হ্যাপি, খুব ভালো লাগছে বল দেখে। কিন্তু ব্যাটিংয়ে যায় আমাদের প্রথম 10 নামাই দিয়েছে আমাদের সেই কুখ্যাত ব্যাটসম্যান। কুখ্যাত ব্যাটসম্যান নামটা কি বলবেন? কুখ্যাত ব্যাটসম্যান সৌম্য, ঠিক আছে। উনি গোল্ডেন ডাক পেয়ে প্যাভিলিয়নে ফিরে এসেছেন। যাই হোক, এ বিষয়ে বেশি কথা বলবো না। আমাদের ওপেনার যে জুটিটা এখন পর্যন্ত ঠিক হচ্ছে না। বাংলাদেশ টিম বোর্ডের এদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের ওপেনিং যে ব্যাটসম্যান, এখানে একটা শক্ত মজবুত একজনকে দেওয়ার আপনার মতে কাকে দিলে ভালো হয়? আছে। এই মুহূর্তে আমার মতে বলতে পারতেছি না যে কাকে দিলে ভালো হয়, কারণ আমাদের ক্রিকেট বোর্ড তো অলরেডি 15 দলের সদস্য নিয়ে গেছে, এখন তাদেরকে নিয়েই তো খেলাবে। ওকে, তাদের তাদের নিয়েই মধ্যে খেলাবে। কাকে দিলে ভালো হয় আপনি মনে করেন? এখন আমার মতে ওইখানে সম্মুখে বাদ দিয়ে ওপেনিং তানজিদ তামিম আর লিটন দাস, এবং সেকেন্ড পজিশনে নাজমুল, থার্ড পজিশনে সাকিব আল হাসান, ফোর্থ পজিশনে হৃদয়, 5 পজিশনে সৌম্যর যে রিপ্লেসমেন্টটা আছে, কি জন্য নাম, আফিফ? না, তাহলে জাকার আলী? জাকের আলী। ইয়েস, জাকের আলীকে দলে অন্তর্ভুক্ত করলে ভালো হয়। আর যে কটারেই হবো, বাংলাদেশ একটা ম্যাচ যদি জেতে, আমাদের 16 কোটি মানুষের টেনশনটারে বাড়াই দিয়ে কেন ম্যাচ জেতে? আপনার কি ওপিনিয়ন এই বিষয়ে? আমারও তো একই একই কেন একই কথা। এরকমটা করে? কেন অনেক তারা টেনশনে ছিলাম। স্বচ্ছভাবে ম্যাচটারে জিততে পারে না? কেন স্বচ্ছ। এত হ্যাঁ, কঠিন কঠিন করে ম্যাচটাকে জিততে পারে? কোন পয়েন্টটা বাংলাদেশ খারাপ করতেছে যে এত একটা সহজ একটা ম্যাচ, 120 বলে 125 রান, এটা যে কোনো দলের জন্য একটা সুন্দরভাবে ব্যাট করে ইজিলিভাবে ম্যাচটা জিততে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটা কেন? এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা টপে টপ অর্ডার খুব খারাপ খেলতেছি, যার কারণে আমার মনে হয় এটা এরকম হয় আর কি। যারা লোয়ার অর্ডারের ব্যাটসম্যান তারা তো খুব কনফিউশনে থাকে, যার কারণে এটা হয়। আশা করি নেক্সট ম্যাচ আরও ভালো যাই কিছু হোক, করুক। আমরা ম্যাচটা জিতছি, আমাদের পয়েন্ট টেবিলে 2 পয়েন্ট যোগ হয়েছে, কিন্তু যেটা আশা করছিলাম সেভাবে হয় নাই। দেখা যাক নেক্সট ম্যাচগুলো আমরা ইনশাল্লাহ জিতবো, সেই আশা নিয়েই আজকের টপিক টপিক এখানেই শেষ এখানেই করছি। শেষ করছি। সবাই ভালো খুদা থাকবেন। হাফেজ, খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।